এপিজে আব্দুল কালাম টিচারের একটি ডেফিনেশন দিয়ে গেছিলেন, সেটি হলো আর টিচার মাস্ট হ্যাভ টু কোয়ালিটিজ, ওয়ান হি শুড রেডিয়েট নলেজ অ্যান্ড নাম্বার টু হি শুড হ্যাভ পিউরিটি অফ লাইফ। এখন আপনারাই আমাকে বলুন যে আপনারা এমন কজন শিক্ষকের সম্মুখীন হয়েছেন যাদের মধ্যে আপনারা এই দুটি কোয়ালিটিস লক্ষ্য করতে পেরেছেন, অথচ এই দুটি কোয়ালিটিস বা এই দুটি গুণ একটা শিক্ষকের মূল গুণ বলতে পারেন। এই দুটি ফান্ডামেন্টাল কোয়ালিটিস সব শিক্ষকের হওয়া উচিত। সাধারণত যখন একজন শিশু জন্মায়, তার জন্ম থেকে কৈশোর পর্যন্ত তাদের একটি স্ট্রং টেন্ডেন্সি থাকে যে কি করে তারা নিজের জন্য অ্যাকোয়ার করবে বা নিজের স্বার্থগুলোকে পূরণ করবে। এটা একটা নর্মাল টেন্ডেন্সি। তো মানে আমার ধারণা যে একটা স্টুডেন্টকে যদি এই টেন্ডেন্সি থেকে বার করে আনতে পারে, মানে আমাদের হায়ার ইনস্টিটিউশনসগুলো, টেকনিক্যাল ইনস্টিটিউশনসগুলো সেই ব্রাইট স্টুডেন্টগুলোকে শুধু কি করে অ্যাকোয়ার করবে এই জিনিসটা থেকে বেরিয়ে এসে তারা সোসাইটিকে কি করে দিতে পারবে বা তারা যেই নলেজটা তারা গেইন করেছে তার মাধ্যমে সোসাইটিকে কি করে উন্নত করতে পারবে, সেই ভাবটা যদি ইনফিউজ করে দিতে পারে, তাহলে আমি ভাবি দ্যাট উইল বি দ্য one of the most important contributions of teachers towards their student. আজকাল যেটা আমরা দেখছি যে একটা মানুষ তার চিরজীবন ধরে তারা সেই অ্যাকোয়ারিং মোডেই থেকে যায়। তারা যদি ব্যবসা করেন, তারা শুধু তার নিজের স্বার্থ পূরণ করার জন্য করেন, এবং তারা চাকরি করলেও তারা কি করে নিজের ড্রিমস বা ডেজায়ার্সগুলোকে ফুলফিল করবে, তাদের মুখ্য উদ্দেশ্য সেটাই থাকে। সো এর ফলে কি হচ্ছে, আমাদের সোসাইটিটা ডেভেলপ করছে না বা স্ট্যাগনেট হয়ে আছে। সো আমি জানি না এটা মানে এটার জন্য কি অ্যান্টিডোট আছে বা কি করলে আমরা এমন ধরনের শিক্ষক পাবো, বাট যাই হোক না কেন, দিস ইজ দ্য অনলি ওয়ে টু মেক আ সোসাইটি বেটার বা টু ইমপ্রুভ আ সোসাইটি, টু ক্রিয়েট সিটিজেন্স হু are willing to serve their society and make a society better. Thank you.